এবারে নির্বাচন বিষয়ে চোখ ফেরাবো কিশোরগঞ্জের দিকে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি রুমন চক্রবর্তী। রুমন, আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ সহ সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ সাব্বির। আসলে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং যারা ভোটার সবার মধ্যে কিন্তু একটি নতুন প্রত্যাশা এবং নতুন একটি আশা সঞ্চার হয়েছে। সবাই চাচ্ছে একটি সুষ্ঠু ভালো নির্বাচন, যার মাধ্যমে একটি নতুন সরকার আসবে এবং নতুনভাবে দেশ পরিচালনা করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বেশ কিছু ভোটার রয়েছে, নতুন অর্থাৎ নবীন প্রবীণ সব মিলিয়ে ভোটার রয়েছে। আমি তাদের কাছ থেকে কিছু জানতে চাইবো। যে আমি প্রথমেই চলে যাচ্ছি একজন নতুন ভোটারের কাছে। আসলে আপনি তো এবার নতুন ভোটার, সেই হিসেবে আপনার প্রার্থীদের কাছে প্রত্যাশা কি? আমার প্রাথমিক প্রত্যাশা হচ্ছে যিনি যোগ্য ব্যক্তি আমরা সর্বদা তারকেই প্রথমে প্রায়োরিটি দিব। তারপরে হচ্ছে আমাদের কিশোরগঞ্জে বেশ কিছু সমস্যা রয়েছে, যেরকম আমাদের কিশোরগঞ্জে বেকারত্বের সমস্যাটা অনেক, আমাদের যুব সমাজের কর্মসংস্থান নাই বললেই চলে। তারপরে কিশোরগঞ্জ শহরে যানজট একটা বিশাল আকার ধারণ করেছে বর্তমানে। আর আমাদের হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন না সেই রকমভাবে। তারপরে আমাদের মেডিকেল কলেজ আছে, সেটাও বেশ অনুন্নত। তাই আমরা যারা আমাদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে, আমাদের যানজট নিরসনে সাহায্য করবে, যেই ব্যক্তি আমাদের সর্বদা বিপদে আপদে পাশে থাকবে, আমরা তাকেই আমাদের প্রথম ভোটটা প্রেরণ করব। ধন্যবাদ। আমরা আরেকজন প্রার্থীর কাছে জানতে চাচ্ছি যে এই যে বিগত দিনে বিভিন্ন প্রার্থী এখানে এসেছেন, তাদের যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং উন্নয়ন হয়নি, এমন কি বিষয়গুলি আপনি চাচ্ছেন যে কোন বিষয়গুলি হলে সবচেয়ে বেশি ভালো কিশোরগঞ্জের জন্য কাজে লাগবে? আমাদের বিগত দিনে দেখেছি আমাদের প্রত্যাশার প্রাপ্তির মধ্যে বিরাট ফারাক রয়েছে। প্রথমে প্রার্থীরা বিরাট সুযোগ দেখায় আমাদের, কিন্তু ভোটের পরে তাদের কাউকে কিছু পাওয়া যায় না। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অনেক বিস্তর ফারাক থাকে। এই জন্য আমরা চাচ্ছি যে যেই প্রার্থী আমাদেরকে সুন্দরভাবে সবসময় থাকবে আমাদের কাছে এবং আমাদের প্রত্যাশা পূরণ করবে, তাদেরকেই আমরা নির্বাচিত করব। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু দুটি বিষয় আছে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাররা ভোট দিবেন, পাশাপাশি কিন্তু গণভোটে একটা বিষয় রয়েছে এবং গণভোট নিয়ে কিন্তু অনেকের মধ্যে দ্বিধা রয়েছে। আমি সেই বিষয়টি একটু জানতে চাই যে এই গণভোটটি যদি হয়, আসলে মানুষজনের গণভোটের মধ্যে তাদের প্রভাবটা কিরকম রয়েছে? প্রথম কথা হচ্ছে যে এখন যে এবার যে গণভোট হবে, সেই গণভোট নিয়ে কিন্তু আমরা যারা ভোটার আছি তারা কিন্তু অনেকটাই অন্ধকারে রয়েছি। বলতে গেলে অনেকটাই বিভ্রান্তি রয়েছে, আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। হ্যাঁ জিতলে কি হবে, না জিতলে কি হবে, কোনটা দেশের জন্য ভালো হবে, কোনটা মন্দ হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে এখনও জানতে পারিনি, বা সরকারের পক্ষ থেকে, ইসির পক্ষ থেকে আমাদের পরিষ্কারভাবে বলা হয়নি। তো আবার এখন দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমি ভোটার হিসাবে সরকার যে হ্যাঁ ভোটের পক্ষে যেভাবে প্রচার করছে, সেটা কিন্তু আমি পছন্দ করছি না। আমার বক্তব্য হচ্ছে যে সরকার এই ব্যাপারে আরও নিরপেক্ষ থাকবে, লোকজন যাকে যে বিষয়টা পছন্দ করবে তাকেই ভোট দেবে। তা আমার প্রত্যাশা হচ্ছে সরকার এই গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থাকবে। সাবির, শুনছিলেন যে ভোটারদের প্রত্যাশা আশা কিন্তু অনেক, এবং বিশেষ করে এই গণভোটের বিষয়টা তারা অনেকেই দ্বিধায় রয়েছেন এবং তারা চাচ্ছেন এই বিষয়টি নিয়ে প্রচারণা বাড়ানো হোক এবং তারা যেন সুস্পষ্টভাবে আসলে গণভোট কিভাবে দেবেন সেটা তারা প্রচার করছেন। তাহলে এই ছিল আসলে কিশোরগঞ্জ থেকে আমার কাছে বর্তমানে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। রুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি জনগণের প্রত্যাশা পূরণ হবে।